ব্রেকিং নিউজ। সকাল ১০টায় শুরু হওয়া বেতন কমিটির বৈঠক শেষে চূড়ান্ত পে স্কেল গ্যাজেট প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সকল অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত রূপ পেল বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল। আজ সকাল ঠিক ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হওয়া বেতন কমিটির উচ্চ পর্যায়ের চূড়ান্ত বৈঠকটি সফলভাবে শেষ হয়েছে। বৈঠকে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও বাজার দরের ঊর্ধ্বগতি বিবেচনা করে কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী ও বৈষম্যহীন বেতন কাঠামো চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির সদস্যদের উপস্থিতিতে অর্থমন্ত্রী নিজে চূড়ান্ত বেতন তালিকা এবং নতুন পে স্কেল গ্যাজেটের অনুলিপিটি নিয়ে প্রধানমন্ত্রীর হাতে তা হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দচিত্তে সুপারিশমালা গ্রহণ করেন এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়নের তাগিদ দেন। এইবারের নতুন পে স্কেলে সবচেয়ে বড় চমক ও বিশেষ নজর দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের উপর, যার ফলে ১১ থেকে ২০ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য এবার মূল বেতন ও ভাতা উভয় ক্ষেত্রেই অভাবনীয় সুযোগ সুবিধা রাখা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৫০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাদের বর্তমান জীবনযাত্রার মান বজায় রাখতে সাহায্য করবে। অন্যদিকে মাঠ পর্যায়ে কর্মরত এবং নিম্ন আয়ের ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে রেকর্ড ১২০%। নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক সংকট দূর করতে এবং বাজারের সাথে সামঞ্জস্য রাখতে তাদের জীবনমান উন্নত করার লক্ষ্যে সরকার এবার এই বৈপ্লবিক ও সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের আনুষঙ্গিক ভাতার ক্ষেত্রেও এবার ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যা কর্মচারীদের আর্থিকভাবে বর্ধনের স্বস্তি দেবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই কাঠামো অনুযায়ী ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের জন্য বিদ্যমান বিভিন্ন ভাতা ২০% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বরাবরের মতোই নিম্ন গ্রেডের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য ভাতা বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে দ্বিগুণ, অর্থাৎ ৪০%। তো এই বর্ধিত ভাতা ও মূল বেতনের সমন্বয়ে কিন্তু নিম্ন গ্রেডের কর্মচারীদের মোট বেতন উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাবে। শুধু কর্মরত এ নয়, কর্মচারীদের অবসরকালীন জীবন যেন মর্যাদাপূর্ণ হয় সেজন্য পেনশন প্রথাতেও পরিবর্তন এনে এবার শতভাগ অর্থাৎ ১০০% পেনশন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে, যা অবসরপ্রাপ্তদের জন্য একটি বিশাল আশীর্বাদ। চাকরিজীবীদের জন্য এবারের পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় ও যুগান্তকারী অংশ হলো রেশন ব্যবস্থার প্রবর্তন, যা বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় বাজারের চাপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন ব্যবস্থা চালু করা হচ্ছে, যার আওতায় প্রতি মাসে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী প্রদান করা হবে। এই রেশন ব্যবস্থার অধীনে প্রতিটি পরিবারকে প্রতি মাসে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল এবং দৈনন্দিন পরিচ্ছন্নতার জন্য ৫টি করে সাবান দেওয়া হবে। এই বিশাল পরিমাণ খাদ্য সহায়তা চালুর ফলে কর্মচারীদের মাসের একটি বড় অংশের বাজার খরচ বেঁচে যাবে এবং তারা স্বাচ্ছন্দ্যে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে সমস্ত আনুষ্ঠানিকতা দ্রুততার সাথে শেষ করে আগামী ২৩ তারিখ আনুষ্ঠানিকভাবে এই নতুন পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। এই গেজেট প্রকাশের সাথে সাথেই সারা দেশে নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়ে যাবে। সবচেয়ে বড় সুখবর হলো এই নতুন স্কেল বাস্তবায়নের জন্য কর্মচারীদের আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না। চলতি মাসের বেতন থেকেই এই নতুন পে স্কেল কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ফলে চলতি মাসের শেষে দেশের সর্বস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ বর্ধিত মূল বেতন, নতুন হারে ভাতা এবং রেশন সুবিধার
আর্থিক প্রতিফলন দেখতে পাবেন, যা দেশের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতিশীলতা আনবে বলে মনে করা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।